পড়ে রয়েছে তিনটে অ্যাম্বুলেন্স, অথচ চিকিৎসা পরিষেবার কাজে লাগছে না একটিও, যার জেরে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। জানা গেছে পীররাবড়ি গ্রামে ও ছান্দার বারোবন্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল। ছান্দার মনসামঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনটি জরাজীর্ণ ও সম্পূর্ণভাবে অচল অবস্থায় পড়ে রয়েছে। 8-9 বছর বিকল হয়েছে। এটা হচ্ছে পাবলিকের যে খরচাটা নেওয়া হয় সেই খরচাতে এটা চলছে না গাড়িটা আর কি। এই জন্য পঞ্চায়েত বহন করতে পারছে না। ওরা বলছে আমরা কি করে বহন করবো, তোমরা খরচ দাও নিয়ে যাও। সবকিছুই তো হয়ে গেছে, এই টায়ার টিউ ইঞ্জিন এগুলো মাল হয়ে গেছে, এই জন্য এটা বিকল হয়ে পড়ে আছে। অবশ্যই সমস্যা হয় আমাদের ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সোনামুখ থেকে কি বরযাত্রী আসে, এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি প্রয়োজনে রোগীদের অধিক ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাতে যেমন খরচ বাড়ছে, তেমনি সময় মতো পরিষেবাও মিলছে না। এর ফলে রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। বিকল অ্যাম্বুলেন্সগুলিকে সরকারের তরফে পুনরায় সচলের ব্যবস্থা করা হোক দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। তো প্রচুর সমস্যা হয়। এখান থেকে হসপিটাল প্রায় 8 কিলোমিটার। হ্যাঁ, সেখান রোগীদের নিয়ে যাওয়া নিয়ে আসা বিরাট অসুবিধা হয়। আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল, বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম। অ্যাম্বুলেন্স চলতো, ক্লাব থেকে কিছু টাকা দিত। আপনি পেশেন্টদের এখানে গরিব মানুষ, সব পেশেন্টরা কোথার থেকে টাকা পাবে, সব পৌঁছাতো করতো। কিন্তু একটা অ্যাম্বুলেন্সের মেনটেন্স আছে, তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে, সেই খরচা পর্যন্ত উঠতো নাই। ড্রাইভারের বেতন আছে, সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি লিলিয়েছে। কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল, কিন্তু এখন যা অবস্থা, অন্য একটা গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব বলেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক। কিন্তু আমার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা না বলে, বিডিও আছেন, আইসি আছেন, ওসি ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায়, যদি রিপেয়ার করানো যায় এমএলএ ফান্ড থেকে, নিশ্চয়ই আমি করবো। এটা নিশ্চিত পাবলিক পরিষেবার জন্য আমি করতে বাধ্য। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স, সেগুলি কেন বিকল হয়ে পড়ে রয়েছে তদন্ত করে দেখা হোক দাবি তুলেছেন বিরোধীরা। জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে, অকেজ হয়ে পড়ে আছে। আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই অ্যাম্বুলেন্সগুলোকে অকেজ করে রাখা হয়েছে। বিধায়ক তদন্ত দেখুক অ্যাম্বুলেন্সগুলো কোথায় রাখা হয়েছে, কেন হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলো নাই, কেন ব্যবহার করা হচ্ছে না, এটা আমাদের দাবি। রোগীদের জন্য বরাদ্দ অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্সেরই এই বেহাল জরাজীর্ণ অবস্থা। এই ছবি যেন স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা ও রাজ্যের স্বাস্থ্যের বেহাল চেহারাটাই ফের আরও একবার সামনে নিয়ে এলো। বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।